বিয়ের মৌসুম শুরু হয়েছে। এখন নভেম্বর মাস, সামনে ডিসেম্বর মাস, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস। এই সময়টা শীতের সময়, বসন্তের সময় আমাদের দেশে প্রচুর বিয়ে হয়। আজকে আমি আলোচনা করছি কোরআন হাদিসের আলোকে বিয়ের পাত্রপাত্রী নির্বাচন করার মূলনীতি সমূহ বা কিভাবে বিয়ের পাত্রপাত্রী পছন্দ করা উচিত সেই বিষয়ে। নাম্বার 1, বিয়ের পাত্রপাত্রী নির্বাচন করুন আপনার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী। আপনার যে সামাজিক মর্যাদা, আপনি সমাজের যে ক্লাসের, যে স্তরের বিয়ের পাত্র বা পাত্রী, সেই স্তর থেকে বাছাই করুন, যেন আপনি তাকে সম্মান করতে পারেন, সন্তুষ্ট রাখতে পারেন, সেও আপনাকে সম্মান করতে পারে, সন্তুষ্ট রাখতে পারে। আপনি যদি সমাজের অনেক নিচের ক্লাস থেকে আপনার পাত্র বা পাত্রী বাছাই করেন, তিনি যেমন আপনার কাছে যথাযোগ্য সম্মান পাবেন না, আপনার পরিবারে যথাযোগ্য সম্মান পাবেন না, একইভাবে আপনি যদি অনেক উপর থেকে পাত্র বাছাই করেন, আপনি আবার তাদের কাছে বা তার কাছে, তার পরিবারের কাছে হয়তো যথাযোগ্য সম্মান পাবেন না। তো সুতরাং বিয়ের পাত্রপাত্রী বাছাই করা উচিত পাত্র এবং পাত্রীর সামাজিক মর্যাদা অনুযায়ী একই স্তরের, একই ক্লাসের থেকে। নাম্বার 2, বিয়ের পাত্রপাত্রী বাছাই করার ক্ষেত্রে দেখা উচিত যে পাত্রী, বিশেষ করে আগে তো আমি বললাম পাত্রপাত্রী 2 জনের জন্যই, আর পাত্রী বাছাই করার ক্ষেত্রে বিশেষ করে দেখা উচিত পাত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো, পাত্রীর উপযুক্ত মোহর দেওয়ার মতো সামর্থ্য পাত্রের আছে কিনা। অর্থাৎ কেউ যেন এমন মেয়েকে বিয়ে না করে, বা কোনো মেয়েকে যেন এমন পুরুষের কাছে বিয়ে দেওয়া না হয় যে তার মোহর বহন করতে পারে না এবং তার স্ট্যাটাস অনুযায়ী তার ভরণ পোষণ দিতে পারে না। নাম্বার 3, পাত্রপাত্রী বাছাই করার ক্ষেত্রে দিনদারিতাকে গুরুত্ব দেওয়া উচিত। পাত্র এবং পাত্রী 2 দিক থেকেই এমন পাত্রপাত্রী বাছাই করা উচিত যার মধ্যে দিনদারি আছে, যার মধ্যে দিন মেনে চলার মানসিকতা আছে। নাম্বার 4 হলো পাত্রপাত্রী উভয়েরই উচিত উভয়কে দেখে নেওয়া এবং পছন্দ হয় কিনা এটা নিশ্চিত হয়ে নেওয়া। যাকে পছন্দ হয় তাকেই বিয়ে করা, পছন্দ না হলে বিয়ে না করা। কারণ বিয়ের পরে ঝামেলা হওয়ার চেয়ে বিয়ের আগে বিয়ে না হওয়াটা ভালো। আমাদের দেশে অনেক সময় পাত্রীদের পছন্দ হওয়াটাকে কম গুরুত্ব দেওয়া হয়, পরিবার গুরুত্ব দিতে চায় না, বা পরিবার মনে করে তাদের পছন্দই পাত্রীর পছন্দ। এটা সঠিক না, বরং পাত্রীর অবশ্যই পাত্রকে দেখে পছন্দ করা উচিত, তাকে তার পছন্দ হয় কিনা এটা নিশ্চিত হওয়া উচিত। একইভাবে পরিবারের পছন্দই পাত্রের পছন্দ, এই রকম মানসিকতা, এই রকম মতামত তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, বরং পাত্রীর উচিত পাত্রীকে দেখে পছন্দ করা এবং তাকে পছন্দ হয় কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়া। নাম্বার 5 হলো ইস্তেখারা করা। সব কিছু যখন ঠিকঠাক হয়, সব দিক থেকে দেখে যখন কোনো পাত্রকে বা পাত্রীকে পছন্দ হয়, তখন পাত্রপাত্রী উভয়েরই উচিত ইস্তেখারা করা। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার যে নির্দিষ্ট দোয়া আছে সেটা করা। আল্লাহ তাআলা যদি কোনো ইশারা দেন, যদি কোনো স্বপ্ন দেখানো হয়, তাহলে সেই স্বপ্নের তাবির বের করা এবং বুঝা যে আল্লাহ তাআলা আসলে আপনার জন্য এটা ভালো বা কল্যাণকর হিসাবে আপনাকে দেখিয়েছেন কিনা। আর যদি কোনো স্বপ্ন কেউ নাও দেখে, এরপরেও যদি স্মুথলি বিয়ের প্রসেস এগিয়ে যেতে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আপনার জন্য ফয়সালা করা হয়েছে, সুতরাং সেদিকে এগিয়ে যাওয়া। এটাই হলো সংক্ষেপে পাত্রপাত্রী পছন্দ করার মূলনীতিগুলো ইসলামের আলোকে বা কোরআন হাদিসের আলোকে যদি আমরা বলি।